থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমাকে সাপোর্ট করছো। সকালে ঘুম থেকে উঠে দেখো প্রতিদিনের মতোই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আর জানো একটা মেয়ে কিন্তু একই হাতে না অনেকগুলো কাজ একসঙ্গে সামাল দিতে পারে। সেভাবেই আমিও করছি। আর সকালবেলা জানো অনেক সময় ফিল হয় এক হাতে ২ হাতে কাজ করছি, এরকম না ১০ হাতে কাজ করছি। কারণ এতটা চাপ থাকে, যারা তোমরা হাউসওয়াইফ তারা সবাই জানবে। ভেবেছিলাম নাইফ দিয়েই করে নেব, কিন্তু নাইফ দিয়ে না অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটা কাজ করি, এই যে বটিটা আছে সেটা দিয়েই করব। তারপর তোমাদের প্রভু আমাকে এসে বলছে যে ও করে দেবে। আমি কিন্তু অল্প অল্প বানিয়ে নিয়েছিলাম। আর জানো বেগুনের মধ্যে পোকা দেখেই আমি কিন্তু বলছিলাম যে এই পোকাগুলো আমার ভালো লাগে না বাছতে। মেয়েরা তো অ্যাকচুয়ালি এরকমই থাকে বলো, যে হাজব্যান্ডকে দেখলেই কিন্তু একটু অন্যরকম ফিল করে। আর হাজব্যান্ডরাও কিন্তু অবশ্যই, যদি হাজব্যান্ডরা কেয়ারিং হয় তাহলে বলবে যে তোমার করার দরকার নেই, আমি করে দিচ্ছি। সেরকমভাবেই দেখো ও কিন্তু আমার হাত থেকে কাজটা নিয়ে নেবে। আর আমি প্রায় ছেড়েই দিয়েছি, কারণ ও বলছে যে আমি করে নেব, কোনো সমস্যা নেই, তুমি অন্য কাজ করো। বাপের বাড়িতে মেয়েদের মধ্যে যে বাচপানাটা থাকে সেটা কিন্তু শ্বশুরবাড়ি গেলে প্রায় সময়ই দেখা যায় যে অদৃশ্য হয়ে যায়। কিন্তু কেয়ারিং হাজব্যান্ড পেলে সবসময় কিন্তু সেই বাচপানাটা থাকে একটা মেয়ের মধ্যে। দেখো ও কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছে, পোকার এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। ছোট ছোট ন্যাকড়া না দেখালে কীরকমভাবে হয় বলো, সম্পর্কটা তো সুন্দর হয়। ছোট ছোট ন্যাকড়া, ছোট ছোট ঝগড়া, ছোট ছোট মজাদার বিষয়গুলো নিয়ে কিন্তু একটা কাপলের মধ্যে থাকা সম্পর্কটা আরও মধুর হয়। আর দেখো আজকে কি কি রান্না করেছি ভগবানের জন্য, সমস্ত কিছু ভোগ লাগানো হয়ে গেছে, তোমাদেরকে ভোগটা দর্শন করাচ্ছি। একটা চচ্চড়ি করা হয়েছিল, ভাজি করা হয়েছিল, বাটা করা হয়েছিল, তারপর আমি যে সবজিটা বানিয়েছি বেগুন দিয়ে সেটা, আর দই, সেই সমস্ত কিছু আজকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে।